হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর ইংলিশ সাজেশনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় 3 কোশ্চেন থেকে। এই অধ্যায়টা সবথেকে গুরুত্বের দাবি রাখে। এখান থেকে আমি সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে দেরি না করে চলো শুরু করছি আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যারা ক্লাস 12-এ ফাইনাল পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। তো সবার প্রথমেই বলে নেব, তুমি ভিডিওটিকে সেভ করে নাও যাতে তোমার পরবর্তীতে ভিডিওটি খুঁজে বের করতে অসুবিধা না হয়। তুমি সেভ করে নিয়ে তোমার ওয়াচ লেটার থেকে তুমি পরবর্তীতে ভিডিওটা দেখতে পারবে, কারণ এই ভিডিওটা হতে যাচ্ছে খুবই বেশি গুরুত্বপূর্ণ ভিডিও। ঠিক আছে, তোমার জন্য আজকে আমি ইউটিউবে তোমার প্রথমবারের মতো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশের একটি ফাইনাল সাজেশন একটা অধ্যায় থেকে। দেখো, তোমরা যারা উইক রয়েছে ইংলিশের, তোমরা ইংলিশের দুটো গল্প এবং দুটো কবিতা খুব ভালো করে পড়ো এবং বাকি দুটো গল্প কবিতা তোমরা অ্যাজ এ ব্যাকআপ পড়ে রাখতে পারো। ঠিক আছে, আমি এভাবেই তোমাদের চারটা অর্থাৎ দুটো গল্প দুটো কবিতার অ্যান্সার সহ সাজেশান দেবো। শুধু কোশ্চেন দিলে তোমরা বিভ্রান্ত হও, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা আমার কমেন্ট বক্সে জানাও, উত্তর চাও। তো আমি সেই কথা মাথায় রেখে একটা একটা করে চ্যাপ্টার 4 দিনে 4টা দিয়ে দেবো। তাহলে তোমাদের ফাইনাল সাজেশন হয়ে যাবে এবং অ্যাজ এ ব্যাকআপ তোমরা কী পড়বে সেটাও দিয়ে দেবো। তো আজ আমি তোমাদের 3 কোশ্চেনটা থেকে মানে দিচ্ছি। তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখবে, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি কথা খুব মূল্যবান হতে চলেছে। যদি তোমার ভিডিওটি কোনো কাজে আসে বলে মনে হয় তাহলে তুমি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সকলকে। তাহলে চলো শুরু করছি আজকের এই ভিডিও। তো 3 কোশ্চেন থেকে তোমাদের জন্য আমি জাস্ট কয়েকটা কোশ্চেন ইনলিস্টেড করেছি। তার মধ্যে প্রথম যেটা আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, দেখো আমি 2023 সালের কোশ্চেনটা কিন্তু দেখিনি। যদি 2023-এর কোনো প্রশ্ন এখানে থেকে থাকে তাহলে তোমরা কিন্তু সেটাকে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে, হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স দ্যাট দ্য জার ওয়ান্টেড টু বি আনসার্ড, হোয়াই ডিড হি নিড দ্য আনসার, why was he dissatisfied with the answers given by the scholars and learned men? 3 + 1 + 2 is equal to 6। এই কোশ্চেনটা আমার কাছে এবার ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তো অ্যান্সার দেখো, আমি টু দ্য পয়েন্টে অ্যান্সার রেডি করে দিয়েছি তোমাদের, একদম শর্ট এবং খুবই সুন্দরভাবে। তো প্রথমে বলা হচ্ছে, দ্য জার ওয়ান্টেড টু বি আনসার্ড 3 কোশ্চেন্স। দে আর, নাম্বার 1, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এনিথিং। নাম্বার 2, who are the right people to listen to and whom to avoid. Number 3, what is the most important thing to do। এই তিনটি প্রশ্ন জ্বর করেছিল। ঠিক আছে, মানে জানতে চাইছিল উত্তর। তারপর বলছে সেকেন্ড পার্টের উত্তর, ইফ হি নিউ দ্য আনসার টু দিস কোশ্চেন্স হি উড নেভার ফেল ইন এনি টাস্ক দ্যাট হি উড আন্ডারটেক। ঠিক আছে, এবং পরের পার্টের উত্তর হচ্ছে, হি ওয়াজ ডিসস্যাটিসফাইড উইথ দ্য আনসার্স গিভেন বাই দ্য স্কলার্স অ্যান্ড লার্নড মেন বিকজ দেয়ার আনসার্স ওয়ার মিসম্যাচড টু অন অ্যানাদার অ্যান্ড দ্য জব অ্যাগ্রিড উইথ নান অফ দেম। ঠিক আছে, তো এই হচ্ছে প্রথম প্রশ্নটির উত্তর। ঠিক আছে, ভালো করে পড়ে রাখবে, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স দ্যাট হ্যাড অকার টু জব। এই কোশ্চেনটার উত্তর কিন্তু আমরা উপরের উত্তরে অলরেডি পড়ে ফেলেছি। হোয়াই ডিড হি নিড কারেক্ট আনসার টু দোজ কোশ্চেন্স, কেন তার এই উত্তর মানে প্রশ্নগুলোর সঠিক উত্তর প্রয়োজন, এটারও উত্তর কিন্তু আমরা মোটামুটি প্রথমেই পড়ে ফেলেছি। হোয়াট ডিড হি ডু হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য আনসার্স অফ দি লার্নড ম্যান। কী করেছিল যখন সে তার মানে প্রশ্নগুলির সঠিক উত্তর পায়নি। তো এই প্রশ্নটাও মোটামুটি ইম্পর্টেন্ট, আর প্রথমের উত্তরটা পড়লে এটা উত্তর কিন্তু অতটাও বেশি কঠিন মনে হবে না। হ্যাঁ, তো প্রথমের উত্তরটাই এখানে মনে করো দেওয়া হয়েছে, যেটা প্রথমে রয়েছে। ঠিক আছে, আর শেষে একটু অ্যাড করা হয়েছে যে দ্য জজ ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য আনসার্স অফ দ্য লার্নড ম্যান। যখন যা কী করেছিল, উত্তরগুলো পাচ্ছিল না সঠিক উত্তর, সে ডিসাইড করেছিল যে সে কনসাল্ট করবে একজন হারমিটের সঙ্গে। ঠিক আছে, 3 নম্বর, হাউ ওয়াজ দ্য ওয়ান্টেড ম্যান রিসিভড অ্যান্ড নার্সড, হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দি jar, হোয়াই ডিড দ্য jar ডু হোয়েন হি হ্যাড গেইন দ্য ম্যান ফর এ ফ্রেন্ড। মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য ভালো করে রেডি করে রাখো। উত্তরটা হচ্ছে, এ bearded man came running out of the wood and fainted before the jar and the hermit. He had a large wound in his stomach and blood was flowing profusely. They unfastened his clothes. The jar washed and bandaged the wound again and again until the blood ceased flowing. In this way, the wounded man was nursed and finally revived. ঠিক আছে,
The bodyguard of the Jar recognized the man as the Jar's enemy and wounded him severely. It was the Jar who took utmost care of him to revive his life. He realized that he would have died if he was not looked after by the Jar. This act of kindness changed the heart of the bearded man. He repented for his actions and asked for forgiveness. খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ঠিক আছে, ভালো করে উত্তরটিকে পড়ে রাখবে। তারপর বলছে the jar was very pleased to gain the man as a friend. He offered to send his servants and his own physicians to attend to him. He also promised to give back his seized property. ঠিক আছে, যাই হোক। 4 নম্বর, why did the bearded man become an enemy of the jar? Why did the man swear and resolve to do? Why did he ask forgiveness of the jar and what did he promise him? এটাও কিন্তু গুরুত্বের দাবি রাখে। তো বলছে the bearded man became an enemy of the jar because the jar executed his brother and seized his property. The man swore to take revenge on the jar for his brother's executions and for seizing his property. He also resolved to kill the jar on his return from the hermit. When the man was severely wounded by the bodyguard, it was the jar who nursed him carefully and revived his life. He realized that he would have died if he was not looked after by the jar. This act of jar changed the wounded man's mind and he asked for forgiveness. The man promised to serve the jar as the most faithful slave and he would also employ his sons to do the same. তারপর একটি কোশ্চেন দেওয়া রয়েছে, here comes something running. Who is the speaker who came running? What happened then? What did the jar do to tend the wounded man? অথবা আসতে পারে, how did the jar nurse the wounded man? The hermit is the speaker of the above statement taken from the questions written by Leo Tolstoy. A bearded man came running towards the hermit and the jar. The wounded man fainted on the ground and the jar and the hermit saw a large wound in his stomach. It was bleeding profusely. Then the jar started to nurse the wounded man with the help of the hermit. The jar bandaged the wound with his own handkerchief and a towel of the hermit, but blood did not stop flowing, so he washed and rebandaged the wound several times. At least the blood was flowing and the man gradually revived. The jar gave him some fresh water to drink and with the hermit self carried the wounded man into the hut and laid him on the bed. এবং লাস্ট প্রশ্ন দিয়েছি আমি, who you have already been answered. Who is the speaker? How was he already answered? অথবা আসতে পারে প্রশ্নটা, how did the hermit answer to the 3 questions of the jar? বলছে the hermit is the speaker of the above statement taken from 3 questions written by Leo Tolstoy. The hermit explained to the jar that if he had not pity to the weakness of the hermit and dug the beds for him, he would have returned in his own way and the bearded man would kill him. Then he would repent for his doing. So the most important time was when he was digging the beds. The hermit was the most important man at the time and to do good for him was his most important business. After some time, when the wounded man came towards him, he was the most important man because if he did not to attend him, he would die and to do good to him was the most important business. So the most important time is now when we have any power and the most important person is he with whom you are and to him good is the most important affair. ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। তোমরা ভিডিওটিকে সেভ করে রাখতে পারো, ওয়াচ লেটার থেকে পরবর্তীতে দেখতে পারবে। যদি ভিডিওটি তোমার ভালো লাগে একটি তোমার কাছ থেকে আমি কমেন্ট আশা করছি, তুমি একটি কমেন্ট করো, ঠিক আছে, এবং তুমি কমেন্ট সেকশনে এটা জানিও যে তোমার এই রকম ভিডিও চাই কি না। যদি চাই তাহলে তোমার কমেন্ট করো, কমেন্টের উপর ডিপেন্ড করে পরবর্তী ভিডিও আসবে। আমি তোমাদের 4টা চ্যাপ্টারের ভিডিও দিতে চাচ্ছি, যে 4টা করলে তোমরা বড় কোশ্চেনের দিক থেকে নিরাপদ থাকতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই, সকলেই ভালো থেকো।